হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমাদের সুপার রান্নাঘরে একটা কি রেসিপি করছেন মা, জিজ্ঞেস করি। এটা কি হবে মা? এটা ফুরফুরি হবে। এইটা আমার চাল গুঁড়ি বেটে চাল গুঁড়িটাকে পেস্ট করে নিয়েছি, দিয়ে এই যে আমি আগুনে এটা ভালো করে ঘেটে নেব, দিয়ে এটা ফুরফুরি বানাবো। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা, কিভাবে মা করছেন, এই ফুরফুরি বানাচ্ছেন। আপনারা সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবেই বুঝতে পারবেন। এটাকে পুরো ঘেটে আমি একদম শক্ত করব, শক্ত করে তারপরে দেখাচ্ছি। আর এই যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, এইটা আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে আদা কাঁচা লঙ্কা, এটা ঝাল হবে সেই জন্য, আর আদাটা দিলেও একটু টেস্ট ভালো হবে, সেই জন্য আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা যখন এটা চায়ের সঙ্গে খাওয়া যায়, শুকিয়ে বানাতে হবে। এটাকে এইভাবে সবটা ঘেটে নেব, ঘেটে শক্ত করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। এই যে বন্ধুরা, ফুরফুরির জন্য ওই দেখিয়েছিলাম উনুনে বসানো ছিল, ওটা এবার নামিয়ে দিয়েছেন মা। এবার ভালো করে এটা ভালো করে মেখে নিচ্ছেন। আর এই যে আমি মৌরি দিচ্ছি, একটু মৌরি দিচ্ছি, আর একটু কালো জিরা দিচ্ছি, আর সামান্য খাবার সোডা দিয়েছি। এবার এটা খুব ভালো করে একদম মেখে নেবেন, তারপরে এবার ফুরফুরিটা করবেন কিভাবে সেটা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এবার এই দিকে ফুরফুরের আটা এটা রেডি করে নিয়ে মা এবার এই যে ফুরফুরিগুলো ছেড়ে দিচ্ছেন রোদে। এই যে বুঝতে পারছেন বন্ধুরা, এদিকে এখন রোদ লাগবে না মা। এগুলো শুকাবে, তারপরে এগুলো ভাজবো যখন, তখন আপনাদেরকে দেখাবো। এগুলো পুরোটাই এমনিভাবে সব ইয়ে করে নেবে, তারপরে এগুলো শুকিয়ে যাবে, তারপর তেলে ভাজবো, তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। এখানে এইভাবে পুরোটা ফুরফুরিগুলো ছেড়ে নেবেন, রোদে পুরো শুকিয়ে নেবেন, তারপরে তেলে ভাজবেন। আমিও এই ফুরফুরি প্রথমবারই দেখছি বন্ধুরা। আপনারা এইভাবে যদি করেন তো আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আমি তো এইভাবে ফুরফুরি প্রথমবার দেখছি, রোদে এইভাবে করছেন মা। বলেন এমনি খেলে খুব ভালো লাগে ভাতের সাথে, হ্যাঁ এমনি চায়ের সাথেও খেতে পারেন, আর দুপুরে ভাতের সাথেও খেতে পারেন এমনি ফুরফুরি মতন। এই যে বন্ধুরা, এদিকে ফুরফুরি ভাজাগুলো পুরো রোদে দেওয়া আছে, রোদে দিয়ে দিয়েছেন এখন। এই যে এদিকে এখন রেডি করে নিচ্ছেন, আর এইগুলো যখন তেলে ভাজবো তখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা কিভাবে হচ্ছে। এই যে রোদে দেওয়া হয়ে গেছে, এদিকে বাস আর নেই, এইটুকু আর বেঁচেছে, ওটা দিয়ে দিচ্ছেন। এদিকে পুরো এই যে পুরো রোদে দিয়ে দিচ্ছেন ভালো করে সাজিয়ে। আর আপনারা এইভাবে সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমরা যখন এবার তেলে ভাজবো তখন ফুল ভিডিওটা দেখাবো কিভাবে ফুরফুরিটা এটি ইয়ে করছেন। বন্ধুরা, রোদে দেওয়া ছিল, দেখিয়েছিলাম আপনাদেরকে ফুরফুরিগুলো রোদে দিচ্ছিলেন মা, তখন ওটা দেখিয়েছি। এই যে শুকিয়ে গিয়ে এই হলো। আজকে মা এটা ভেজে নেবেন। এই যে সাদা তেল দিয়ে দিয়েছেন, কড়াই গরম হচ্ছে, এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছেন। আজকে এই ফুরফুরিগুলো ভেজে নেবেন, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে একটা চেক করে নিচ্ছেন, তেলের মধ্যে একটা চেক করে নিচ্ছেন যেহেতু ভালো করে হয়েছে কি না, এটা চেক করা হচ্ছে বন্ধুরা। হয়েছে মা? এবার তেলে দেবো। হ্যাঁ, এবার দিয়ে দেবেন ফুরফুরিগুলো। তেল গরম হয়ে গেছে যে বুঝতে পারছেন বন্ধুরা, একটা দিয়ে মা চেক করে নিয়েছেন, তাই বেশিক্ষণ রাখা যাবে না, পুড়ে যাবে। বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে বন্ধুরা, ওই জন্য বেশিক্ষণ রাখা যাবে না। এই যে দিলেন, বার করে নিচ্ছি মা, আরও আছে এইদিকে সাইডে। আমি এই দুটি দিচ্ছি, তাতে দেখুন কতগুলো হবে। এই দুটিতেই অনেকগুলো ফুলে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন দুটি দিলাম, দেখুন কতগুলো হয়ে গেল।
এটা চা দিয়ে ভালো লাগবে, আপনি শুধু খাবেন সেটাও ভালো লাগবে। আর বেশি কিছু না মশলা আছে বন্ধুরা, না মেহনত, কিছুই মেহনত নেই করতে। আপনাদেরকে প্রথম থেকেই দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, ভালো বুঝতে পারবেন। সেরকম কিছু ইয়ে করতে নাই, এটা আপনারা ঘরে করে খেতে পারেন, একদম সহজ সহজ আছে এটা, একদম ইজি প্রসেস আর আছে। একদম নরম হালকা হবে, যে কেউ খেতে পারবে। এগুলো দোকানে এমনি প্যাকেট করে দেয় আর কত দাম নিয়ে নেয়, এগুলো ঘরেই করা যায় বন্ধুরা। দেখুন আমি এই দুটি দিচ্ছি তো, দেখুন কতগুলো হবে। সামনেতে দেখছি বন্ধুরা, ভালো বুঝতে পারবেন কতগুলো হয়ে গেছে। সত্যি এতগুলো, এইটুকু ছিল বাটিতে, কতগুলো হয়ে গেছে। এরভাবেই আপনারাও করতে পারেন বন্ধুরা, একদম ইজি প্রসেস আছে, কিছু মশলাপাতি সেরকম লাগেনি। প্রথম থেকেই দেখিয়েছি। রোদে শুধু ভালো করে শুকিয়ে নেবেন, এখন রোদ এত ভালো করছে, রোদে শুকিয়ে নেবেন বাস, তারপরেই করতে পারেন। এবার গরম গরম চা। কি চালগুড়ি দিয়ে করেছিলেন না? হ্যাঁ চালগুড়ি দিয়ে। চালগুড়িটা রোদে শুকিয়ে তারপরে মা করেছেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো হয়েছে, দেখুন একদম নরম। আওয়াজ থেকেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একদম নরম হয়ে এইভাবে আপনারা করতে পারেন, খেতে পারেন, খুবই ভালো লাগবে। এগুলো চায়ের সাথে বেশি খাওয়া যায় বন্ধুরা, চায়ের সাথে বেশি ভালো লাগে খেতে। খুব ভালো হয়েছে, দেখতে তো খুব ভালো হয়েছে। এইভাবে আপনারা করে খেতে পারেন বন্ধুরা। আর এই ভিডিওটা দেখবেন বন্ধুরা, কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন পেজে এসছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যে কোনো নতুন ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এইভাবে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আমরা আবার একটা নতুন রেসিপির সাথে আসবো। ওকে, বাই বাই।